যে জিনিসগুলো আগে বাংলাদেশি মানুষদের দেখতে হতো সেটা এখন আমাদের কলকাতার মানুষদেরও কিন্তু দেখতে হচ্ছে। সেটা হলো সরস্বতী পুজো। কয়েকদিন ধরে এটাই এখন ভাইরাল নিউজ। কলকাতার বিখ্যাত একটি কলেজ, যে কলেজে একসময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও পড়াশোনা করেছেন, যেটা শুনেছি, যোগেনচন্দ্র চৌধুরী কলেজ, সেই কলেজে সরস্বতী পুজো করতে বাধা। কাদের বাধা? আমাদের এই বর্তমান রাজ্যের শাসক দলের একজন ছাত্রনেতা, নাম হলো সাব্বির আলী। বুঝতে পারছেন তো বন্ধুরা, কোথায় চলে যাচ্ছি আমরা? আমরা বাংলাদেশে আছি না পাকিস্তানে আছি সেটা কিন্তু আর বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমরা ভারতবর্ষের একটা শহর, সেই শহরের রাজধানী কলকাতায় আমরা আছি। সেই কলকাতার বুকে যেখানে 99% ছাত্রছাত্রী সনাতনী হিন্দু। তো যারা পড়াশোনা করে তারা সবসময় সরস্বতী পুজো করে থাকে, তারা পুজো পাঠ করে, সেটাই তাদের একটা বড় অনুষ্ঠান। আমরাও যখন পড়াশোনা করেছি আমরাও কিন্তু সরস্বতী পুজো করেছি, স্কুলে করেছি, বাড়িতে এখনও করি। তো সেখানে সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে কারা? সেই কলেজেরই একজন প্রাক্তন ছাত্র, নাম হলো সাব্বির আলী। সে বাধা দিচ্ছে, বলছে কি যে এই কলেজে সরস্বতী পুজো করলে সেই কলেজের যে মানে কি বলবো, যেসব ছাত্রীরা আছে তাদেরকে শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে কি বলবো, ইজ্জত নেওয়ার মতো পর্যন্ত কথাবার্তা বলছে। বন্ধুরা একবার ভাবুন, সেই কলেজের ছাত্রছাত্রীরা পরবর্তীকালে আদালতের দ্বারস্থ হয়। আদালত কিন্তু পারমিশন দিয়েছে পুজো করার। তবে হ্যাঁ, ওই যে বললাম, বাংলাদেশ যেরকমভাবে পুজো পাঠ করে, পুলিশ রেখে, প্রশাসন রেখে, আমাদের কলকাতার এই যোগেন্দ্র চৌধুরী কলেজেও পুলিশ পিকেট বসিয়ে তারপরে পুজোর আয়োজন করতে হয়েছে। এগুলো আমাদের দেখতে হচ্ছে। তো আমরা মনে হচ্ছে আর বেশি দিন মানে পিছিয়ে থাকতে হবে না, তার আগেই মনে হচ্ছে আমরা অনেক কিছু দেখতে পারবো। আমরা যেটা চাই না সেটা কীরকম, এরপর হয়তো আর কোনো পূজা পাঠেই আমরা আমাদের রাজ্যে করতে পারবো না, সেরকমই একটা পরিস্থিতি আসছে কিন্তু বন্ধুরা। তো সবথেকে একটা মানে নিজেকে মানে কষ্টের মধ্যে মনে হচ্ছে যে ওই কলেজে কত তো সনাতনী ছাত্রছাত্রীরা আছে, তারা এইটার সঠিক প্রতিবাদ করতে পারলো না। যখন ওই ছেলেটা এসে কলেজে মেয়ে যে স্টুডেন্টগুলো রয়েছে তাদেরকে ওই ধরনের হুমকি দিয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, এদের গায়ে কি একটু রক্ত নেই? আমি সেটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, টিভি নিউজে সব সময় এই খবরটাই এখন ভাইরাল। তো আমাদের সনাতনী সমস্ত বন্ধুদের, ছাত্রছাত্রীদের একটা কথাই বলবো যে তোমরা এখন জাতপাত ভুলে একটা জায়গায় হও, একটা মুঠির মধ্যে আসো, শক্তিটা অর্জন করতে পারবে। আমরাই সনাতনীরা কেন শক্তি অর্জন করতে পারি না জানো তো?
আমরা একসঙ্গে হই না। ও ওই দল করে, ও এই দল করে, যার জন্য কিন্তু ওই সম্প্রদায়ের মানুষগুলো সবসময় কিন্তু একই মুঠির মধ্যে থাকে। কেন বলো তো? ওরা যখন ওদের একজনের একটা বিপদ হয় তখন কিন্তু ওরা কোনো দল দেখে না, তখন কে ছোট কে ধনী কে গরিব এইটা দেখে না, তখন ওরা কিন্তু সব এক জায়গায় হয়ে যায়, যেটা আমরা হই না। যার জন্য আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও এখন সংখ্যালঘুদের মতো থাকতে হচ্ছে। কি ঠিক বললাম তো? যাই হোক, অনেক কথা বললাম। এক হতে হবে, এক হলেই সঠিকভাবে বাঁচতে পারবো। এক না হলে যে যার মতো এসে ওই কি বলবো, পুজোর ঢাক যেরকম বাজায় ওরকম বাজিয়ে চলে যাবে, আর আমাদের সেই বাজনা শুনে যেতে হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওর কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। নমস্কার।